আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাত ৮টার সংবাদে মোল্লা টিভির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা আমাকে যেখান থেকে দেখছেন কিংবা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের আবেদনের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি চলছে। আজ আপিল বিভাগের কার্যতালিকায় এটি ১ নম্বরে রাখা হয়েছিল। বেলা 11:15টার পর প্রধান বিচারপতি সৈয়দুল রিফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি শুরু হয়। ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী এইচ.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে গত সোমবার ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। তবে বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে নির্দেশ দেন চেম্বার আদালত। সে অনুযায়ী গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল আবেদন করেন। পরে চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ মাধ্যমে এই বিজ্ঞপ্তি জানানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুনকে আগামীকাল জেরা করবেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আজ জেরা করার কথা থাকলেও তিনি সময় আবেদন করেছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় জুলাই আগস্টে গণহত্যার দায় স্বীকার করে নিহত ও আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে মরণাস্ত্র ব্যবহার করে এই নৃশংস হত্যাযজ্ঞ ঘটেছে বলেও জবানবন্দিতে জানান তিনি। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসী সংঘর্ষের কারণ, ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে অনুরোধ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে রাতে প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, সিন্ডিকেট সভায় সংঘর্ষে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাস এলাকায় মডেল থানা ও নিরাপত্তা চৌকি স্থাপন করা, যেসব ভবন বা কটেজে শিক্ষার্থীরা থাকেন সেসব ভবন ও কটেজের মালিকদের সঙ্গে আলোচনা করে বাসা ভাড়া কমানো এবং শিক্ষার্থী ও বাসা মালিকদের মধ্যে সমস্যা সমাধানের কার্যকর ব্যবস্থা নেওয়া সহ সভায় মোট ১৩টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৯৮ জনের নাম উল্লেখ করে ও ১,০০০ জনকে অজ্ঞাত আসামি করে হাটহাজারী থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে সংঘর্ষের দিন নিরাপত্তা দপ্তর অস্ত্রাগার থেকে দেশীয় অস্ত্র লুটের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এবার খেলার খবর। নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আজ সন্ধ্যায় সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের ২ ম্যাচের টানা জয় ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে ৮ উইকেট এবং পরের ম্যাচে ডাচদের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে টাইগাররা। শেষ ম্যাচে ব্যাটিং নিয়ে পরীক্ষা করতে পারে বাংলাদেশ। এদিকে সিরিজ হারলেও জয় দিয়েই সফরটা শেষ করতে চায় নেদারল্যান্ডস। বাংলাদেশ সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলাটি।